পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করতে বড়সড় পদক্ষেপ নিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। রবিবার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পুনর্গঠন এবং নতুন কমিটি ঘোষণার মাধ্যমে আগামীর আন্দোলনের রূপরেখা তৈরি করল সংগঠনটি। এদিন ময়নাগুড়ির একটি বেসরকারি ভবনে আয়োজিত এক সাংগঠনিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে প্রেমানন্দ রায়কে পুনরায় জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি হিসেবেই বহাল রাখা হয়েছে। তার উপর সংগঠনের আস্থা বজায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব 22 জনের একটি শক্তিশালী জেলা কমিটি ঘোষণা করেছেন। নতুন এই কমিটিতে অভিজ্ঞতার পাশাপাশি এক ঝাঁক নতুন এবং উদ্যমী যুবককে জায়গা দেওয়া হয়েছে, যা সংগঠনের লড়াইয়ে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে। এদিনের সভাটি রাজনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় শতাধিক মানুষ কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্ব। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়ে একগুচ্ছ দাবি পেশ করা হয়। এই মুহূর্তে ময়নাগুড়ির দিকে নজর রেখেছি। জলপাইগুড়িতে জেলা কমিটি পুনর্গঠন, ফের সভাপতি হয়েছেন প্রেমানন্দ রায়। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করতে বড়সড় পদক্ষেপ নিল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। রবিবার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পুনর্গঠন এবং নতুন কমিটি ঘোষণার মাধ্যমে কমিটি আগামীর আন্দোলনের রূপরেখা তৈরি করল এই সংগঠনটি। এদিন ময়নাগুড়ির একটি বেসরকারি ভবনে আয়োজিত এক সাংগঠনিক সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যেমনটা জানাচ্ছিলাম, জলপাইগুড়িতে জেলা কমিটি পুনর্গঠন, ফের সভাপতি হয়েছেন প্রেমানন্দ রায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কনক অধিকারী। কনক, ঠিক কি জানতে পারছো, ফের সভাপতি করা হয়েছে প্রেমানন্দ রায়কে, স্থানীয়রা ঠিক কতটা খুশি? গত বছর একেবারে তোমাকে যেমনটা জানিয়ে রাখি, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল অর্থাৎ কেএসডিসির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার পুনর্গঠন করা হলো। এই 22 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী দিনে দলকে আরো শক্তিশালী এবং দলকে মজবুত করে এগিয়ে নিয়ে যাবেন। যেমনটা তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে এই ভোট গণনার পরেই কিন্তু একের পর এক তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল সংগঠন ছেড়ে কিন্তু এই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের যোগদান করছেন। এই দলটি কিন্তু কেএলও অধ্যক্ষ আইকনিক লিডার ক্ষমতারত্ন জীবন সিং এর আন্ডারে চলে। জীবন সিং যে বার্তা দেয় সেই বার্তায় কিন্তু তারা একেবারে পরিচালনা করে। তাদের একটাই লক্ষ্য, উত্তরবঙ্গ আলাদা রাজ্য, উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল সহ তাদের যে বিভিন্ন দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো দ্রুত পূরণ করার দাবিকে সামনে রেখেই কিন্তু এই সংগঠনটা তৈরি হয়েছে। আর এই সংগঠন তৈরি করার কারণেই হচ্ছে এই জেলা কমিটি, বুথ কমিটি এবং অঞ্চল কমিটি, সমস্ত কমিটিকে গঠন করে একেবারে মজবুত ভাবে আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু মূল লক্ষ্য এটাই। বর্ষা, বেশ, ধন্যবাদ কনক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনকে আরো শক্তিশালী এবং সুসংগঠিত করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এদিনের সভায় সর্বসম্মতিক্রমে প্রেমানন্দ রায়কে পুনরায় জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি হিসেবেই বহাল রাখা হয়েছে। তার উপর সংগঠনের আস্থা বজায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব 22 জনের একটি শক্তিশালী জেলা কমিটি ঘোষণা করেছেন। নতুন এই কমিটিতে অভিজ্ঞতার পাশাপাশি এক ঝাঁক নতুন এবং উদ্যমী যুবককে জায়গা দেওয়া হয়েছে, যা সংগঠনের লড়াইয়ে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।
আরো যাতে আমাদের এই সংগ্রামটা মজবুত হয়, শক্তিশালী হয়, তার জন্য আমরা শপথ গ্রহণ করি আর এই টিএমসি ঝান্ডা তোলা যুক্ত হয়। আগামী দিনে প্রত্যেকটা জনগণের যে অধিকার, সেই অধিকার আমি আমার আশা করবো খুব তাড়াতাড়ি, যেহেতু বিজেপি সরকার আমার আপামর জনগণ ভোট দিয়ে আজ বিপুল ভোটে জয় করছে, এমএলএগুলা দিয়ে দিছে ফ্রম নর্থ বেঙ্গল থেকে, অতি দ্রুত তাড়াতাড়ি যাতে মানে পিস একোটা কেএলওর সাথে করে বা জীবন সিং স্যারের সাথে করে কেএলও বাকি যিখিনি আছে উহার সঙ্গে পিস একট করিয়া যাতে উমাক এই আমার জনগণের সামনে মুক্ত আকাশের বাতাসের যাতে ঘুরিব পারে, এটা আর আতুজার আবদার আমার কেএলও পক্ষ থাকিয়া বা মই যদিও কেএলও আমার পক্ষ থেকে এটা আসলে অতি শীঘ্র, যেহেতু আমাকে সাপোর্ট করছি বিজেপি বিপুল ভরে আমার ভোট আসাম বেঙ্গল থেকে আমার এমএলএ দিয়েছি। আরও একটু সঙ্গে মানে মানে অনুরোধ রাখি, যেগুলা আমার এমএলএ আমার কোচ রাজবংশীগুলা এমএলএ আসি আসাম এন্ড বেঙ্গল থেকে নিয়ার অ্যাবাউট 50টার এবাব হবে,